ওয়েলকাম সবাইকে। তো এডাব্লিউএস এর এই ওয়ার্কশপে আমরা আজকে পারফর্ম করব ক্লাউড ইন্ট্রোডাকশন টু কোড ফ্যামিলি। সো এডাব্লিউএস এর কোড ফ্যামিলি হচ্ছে একটা ডেভঅপসের কালেকশন অফ টুলস, যেখানে আমরা সিম্পলি একটা অ্যাপ্লিকেশন এবং কমপ্লেক্স অ্যাপ্লিকেশন অটোমেশন করতে পারবো সিআই/সিডি পাইপলাইনের মাধ্যমে, এবং সেটা আমরা ডেভেলপার কোড কমিট থেকে শুরু করে আমরা আমাদের কন্টেইনার অথবা EC2 ভার্চুয়াল মেশিন যে কোনো জায়গায় ডেপ্লয় করতে পারবো। তো এই ওয়ার্কশপে আমরা এই টুলসগুলোর সাথে পরিচিত হব এবং এগুলো কীভাবে কাজ করে, কোনটা কী কারণে কাজ করে, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা সিম্পল আইডিয়া হয়ে যাবে। তো আমি যদি এই ডায়াগ্রামটার দিকে দেখি, প্রথমে একজন ডেভেলপার Cloud9 আইডি ইউজ করে একটা কোড সে পুশ করতেছে AWS এর কোড কমিটে। কোড কমিটটা হচ্ছে একটা গিটহাব রিপোজিটরি, প্রাইভেট গিটহাব রিপোজিটরি, যেটা মধ্যে আমাদের কোডগুলো স্টোর থাকবে। এবং কোড স্টোর করার পরে যেটা হবে, আমাদের কোডটা বিল্ড করার জন্য, কম্পাইল করার জন্য আমরা AWS কোড বিল্ড ব্যবহার করব, যেটা আমরা মাঝখানে দেখতে পাচ্ছি। সে কোড কমিট থেকে কোডগুলো নিয়ে কোড বিল্ড সেটা ইউজ করবে। উপরে আমরা দেখতে পাচ্ছি AWS কোড আর্টিফ্যাক্ট। সে কি করবে, কোড আর্টিফ্যাক্ট হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার, যেখানে আমাদের যেই প্যাকেজগুলো আছে এগুলো আমরা প্রাইভেটলি শেয়ার করতে পারবো আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে, এবং অন্যান্য যে টুলসগুলো প্রয়োজন হয় আমাদের বিল্ডের সময়, সেই প্যাকেজগুলো আমরা AWS কোড আর্টিফ্যাক্ট থেকে পাবো আমরা। এবং আমাদের কোড আর্টিফ্যাক্ট বিল্ড শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি AWS কোড ডিপ্লয়। সে কী করবে, আমাদের এই কম্পাইল কোডটা নিয়ে ওই প্যাকেজটা আমাদের কন্টেইনার অথবা EC2-তে ডিপ্লয় করে দিবে। এবং এই যে চারটা টুলস, কোড আর্টিফ্যাক্ট, কোড কমিট, কোড বিল্ড এবং কোড ডিপ্লয়, এইটা মিলে হচ্ছে AWS এর কোড পাইপলাইন অথবা AWS এর কোড পাইপলাইন ফ্যামিলি, এটাকে বলতেছে। এই ল্যাবটা শেষে আমরা সিম্পল CI/CD-র মাধ্যমে এই জাভা অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করতে পারবো আমাদের EC2 মেশিনে। সো নেক্সট ল্যাব থেকে আমরা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ শুরু করব। ধন্যবাদ।